আপু, কষ্টে তো আমরা এখানে সবাই আছি, আছি না? হ্যাঁ, আমি ছেড়ে আসছি আমার বাবা মাকে, আপনি ছেড়ে আসছেন আপনার ছেলে সন্তানকে। হ্যাঁ, ঢাকা শহরে আমরা সবাই প্রতিটা ঈদ সাক্ষী আমরা কত কষ্টে আছি। তার মানে এই নয় যে আমরা এখানে মনে করি যে মন মরা হয়ে থাকবো, আমাদেরকে হাসি খুশি থাকাটাই হচ্ছে সব থেকে উত্তম। কেউ যাতে করে বুঝতে না পারে যে আমরা কত কষ্টে আছি। আমরা, আমার বাবা আমাকে সব থেকে বেশি শাসন করতো, সব থেকে বেশি শাসন করতো। আমাকে মনে করেন যে রাত্রেবেলা বাইরে হইতে দিত না, আমি মনে করেন যে রাত্রেবেলা বাইরে হইতাম না, দোকান থেকে বাসায় আসতাম, বাসায় থাকতাম, কখনো আমাকে বাইরে হইতে দিত না। ঠিক আছে? তো সেক্ষেত্রে এখন আমি সেই বাবাকে ছাড়ে কত দূর, 450 কিলোমিটার দূরে আছি। তাহলে আমার, আমার ভিতরেও তো কষ্ট আছে, কিন্তু আমি তো আপনাদেরকে নিয়ে আপনাদেরকে মানে কাজ শেখাচ্ছি, আপনাদের সাথে আমি আনন্দে আছি। আপনাদেরকে নিয়ে এখানে মনে করুন যে যা কিছু, কেউ একটা প্রিয় মানুষ যদি দেশের বাড়িতে মারা যায়, খুব তাড়াতাড়ি আমরা পৌঁছাইতে পারি না, যাইতে পারি না। তার মানে তো এই নয় যে মানে থেমে থাকবে। ঠিক আছে? তার মানে এই তো, এই তার মানে তো এই না যে থেমে থাকবে, চলবেই, জীবন চলবেই। ঠিক আছে? এই কারণে বলছি, মন খারাপ করে থাকবেন না, সবসময় হাসি খুশি থাকার চেষ্টা করবেন। আমি আপনাকে দিচ্ছি আজকে লেগ হ্যাম, কিভাবে লেগ হ্যাম সেলাই করতে হয়। এই যে দেখেন, মেশিন তো নিয়ন্ত্রণে আছে আপনার, সেলাই করতে পারেন। হ্যাঁ, মেশিন যদি নিয়ন্ত্রণে আছে আপনার, তাহলে আমি আপনাকে দেখাচ্ছি লেগ হ্যাম কিভাবে সেলাই করতে হয়। এই যে লেগ হ্যামের ইনসিয়াম টপ স্টিচ থেকে সেলাই শুরু হবে। এই যে এখান থেকে শুরু করে, এই যে এখান থেকে শুরু হবে, এই যে ডবল সেলাই আছে না, এই ডবল সেলাই থেকে শুরু হবে। দেখেন, ডবল সেলাই থেকে শুরু হয়ে এই যে এখানে ডবল ভাঁজ দিয়ে দিলাম, দিয়ে এখানে গাইডের নিচে দিয়ে দিলাম। এখন ওইখান থেকে আমরা একটু মেশিনটা চালাই নিব, একটু চালাই নিব। এই যে চালাই নিলাম। এখন বাকি যে লেগ হ্যামটুকু আছে, আমরা এটাকে একবারেই একবারেই ধরে নিব। দেখেন একবারে কিভাবে ধরতে হয়। ঠিক আছে? আর কোথাও ব্রেক দিছিলাম আমি, ওই যে শুরু করলাম, ব্রেক দিছিলাম। এইভাবে লেগ হ্যামটা সেলাই করতে হবে। এটা এইভাবে যদি পারেন আপনি, 100% আপনার চাকরি হবে, কোনো সমস্যা নেই। আপনার চাকরি কেউ ঠেকা রাখতে পারবে না, চাকরিটা আমার। ঠিক আছে? ওইখানে ওই যে বললাম, মনমরা হয়ে আল্লাহ কি হবে না হবে, ভয় পাওয়ার দরকার নাই। ওইখানে তো সবাই মানুষ, যারা ইন্টারভিউ নিবে ওইখানে তো সবাই মানুষ, মানুষ ছাড়া তো অন্য কেউ না। ঠিক আছে? ওরাও মানুষ, ওরাও কাজ করতেছে, যারা অফিসের ভিতরে ফ্যাক্টরির ভিতরে কাজ করতেছে, সেলাই করতেছে, ওদের হাত পা কি মানে 6টা? অবশ্যই 2টা হাত 2টা পা। তো ওরা যদি ওই কাজটা করতে পারে, তাহলে আমি কেন পারবো না? আমার দ্বারা সম্ভব, আমি পারবো, আমাকে দিয়েই হবে। কথা বুঝতে পারছেন? হ্যাঁ, ভয় পাওয়ার কোনো কিছু নাই। এভাবে লেগে আমরা সেলাই করবেন, বুঝতে পারছেন?